হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে শেখাবো সঠিকভাবে কিভাবে স্কেটিং পড়তে হয়। আর তাছাড়াও আপনারা যদি এইরকম ভাবে স্কেটিংটা পড়েন তাহলে আপনাদের স্কেট শুজটা সহজেই নষ্ট হবে না। তো চলুন গাইস, আপনাদেরকে আমি পরস্পর ভাবে শিখিয়ে দিই। গাইস, আপনারা স্কেট বুট পরার আগে অবশ্যই আপনারা পায়ে মোজা পরবেন। আপনি যদি স্কেটিং শুজ পরার আগে মোজা না পরেন তাহলে স্কেটিং এর ভিতরে যে একটা সোল আছে সেই সোলটা আপনার পা ঘেমে খারাপ হয়ে যাবে। তাই আপনারা স্কেট বুট পরার আগে অবশ্যই মোজা পরে নেবেন। গাইজ, আপনারা যদি চান তাহলে স্কেট বুটটা ছোট বড়ও করতে পারেন, কারণ সেটা ছোট বড় সাইজ করা হয়। আপনার পায়ের ম্যাচ অনুযায়ী আপনারা স্কেটিং বুটটা পায়ের ভিতরে ভরবেন। তারপরে আপনারা স্কেটিং বুটের যে লেজটা আছে সেটা খুব ভালো করে বাঁধবেন। খুব বেশি জোরে টানবেন না, ধীরে ধীরে টাইট করবেন, না হলে ছিঁড়ে যেতে পারে। আর ছিঁড়ে গেলে আপনারা টাইট করতে পারবেন না এবং আপনাদের অনেক অসুবিধা হবে। গাইজ, তারপরে যখন আপনারা ফিতাটা বাঁধবেন তখন ডাইরেক্ট উপরে না টেনে আগে নিচের দিকে টেনে নেবেন, না হলে আপনাদের ফিতেটা খুব সহজেই ছিঁড়ে যাবে আর তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তারপরে গাইজ, স্কেটিং বুটের এই যে বেল্টটা যেটা আছে প্লাস্টিকের, সেটা আপনারা ওই দিক থেকে আগে তুলে নেবেন। তারপরে এটা একটু প্রেস করে ভিতরে ভরবেন। তারপরে গাইজ, যতটা সম্ভব আপনি ভিতরে ভরে দেবেন এবং টাইট করবেন, কারণ টাইট না করলে খুব সহজেই পড়ে যাবেন। তারপরে গাইজ, এটা আপনারা নিচে টেনে দিলে অনেক টাইট হয়ে যাবে। সেম প্রসেসে আপনারা এই শুজটাও পরে নেবেন। তো গাইজ, আপনারা যখন স্কেট বোর্ড চালাবেন তখন অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন, কারণ স্কেট বোর্ড চালাতে চালাতে পড়ে গেলে অবশ্যই কোনো না কোনো জায়গায় খাম হতেই থাকে। তাই আপনারা অবশ্যই প্রোটেকশন ব্যবহার করবেন। তো গাইজ, ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনারা ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর আপনারা সাপোর্ট করেন অবশ্যই আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসবো। আবার দেখা হবে নেক্সট ভিডিও।